Hi friends, this is Bani and welcome to my channel. আমরা প্রায় শুনি গটার ব্যবহার হতে। আমরা প্রায় শুনি কুডা, উডা, শুডা। তো সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি? আমরা ঠিক কোনটার পরিবর্তে, কোন স্ট্রাকচারের পরিবর্তে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি? আজকে আমরা সেগুলোই দেখব। নেটিভ স্পিকার্সরা প্রতিদিনের ইংলিশে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে থাকে। তাদের প্রতিদিনের কনভারসেশনে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে থাকে। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার আমাদের জানা দরকার। এগুলোর ব্যবহার করে আমরা আমাদের ইংলিশটাকে আরেকটু ফাস্ট করে তুলতে পারি। আমরা আমাদের ইংলিশটাকে আরেকটু স্মুথ করে তুলতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা ঠিক কিভাবে এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করছি। কোন ওয়ার্ডগুলোর পরিবর্তে, কোন স্ট্রাকচারের পরিবর্তে আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার করছি। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তখন নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি আমাকে আজ তাড়াতাড়ি বেরোতে হবে, তাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে, তোমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে, আরো কঠোর অধ্যয়ন করতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করে থাকি। I have to do something, he has to do something, she has to do something. দেখো এখানে কোনো কিছু করতে হবে এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আর স্পোকেন ইংলিশে আমরা হ্যাভ টু এর জায়গায় হ্যাভ গট টু এর ব্যবহার প্রায় হতে দেখি। দ্যাট মিনস এই দুটো স্ট্রাকচারকে ইন্টারচেঞ্জেবলি স্পোকেন ইংলিশে প্রায় করা হয়ে থাকে। আর এখানে আমরা হ্যাভ গট টু এর জায়গায় গটার ব্যবহার করে থাকি। দ্যাট মিনস আমরা এখানে গট টু এর জায়গায় হ্যাভ গট টু এর জায়গায় গটা এই ওয়ার্ডটার ব্যবহার করব। একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা কোনো ফর্মাল কনটেক্সটে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করব না। এবার চলো কিছু এক্সাম্পল দেখা যাক যার মধ্যে দিয়ে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার আরো ভালো করে বুঝতে পারবো। যদি আমি বলি আমাদের এখন যেতে হবে, we have got to go now, এখানে আমরা বলতে পারি we gotta go now, we gotta go now। দেখো এখানে হ্যাভ গট টু এর জায়গায় গটা এই ওয়ার্ডটার ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সটাকে আরেকটু স্মুথ করে তুলতে পারি, আরেকটু ফাস্ট করে তুলতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে কঠোর পরিশ্রম করতে হবে, she has got to work hard, she has got to work hard। এখানে আমরা বলবো she has gotta work hard, she has gotta work hard। সেন্টেন্সটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমরা she has gotta work hard এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমরা বলতে চাইছি she has gotta work hard, she has gotta work hard এটা না বলে আমরা বলছি she has gotta work hard। দেখো সেন্টেন্সে আমরা যখন গটা এই ওয়ার্ডটার ব্যবহার করব, দ্যাট মিনস হ্যাজ গট টু বা হ্যাভ গট টু এর পরিবর্তে গটা এই ওয়ার্ডটার ব্যবহার করব, তখন আমরা সাবজেক্টের উপরে একটু নজর রাখবো। সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা হ্যাজ গটার ব্যবহার করব, শুধু গটার ব্যবহার করব না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের তাড়াতাড়ি বেরোতে হবে, দে হ্যাভ গট টু লিভ আর্লি, আমরা এখানে বলতে পারি দে গটা লিভ আর্লি, দে গটা লিভ আর্লি। দেখো এখানে সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কোন অর্থে এই ওয়ার্ডটার ব্যবহার করছি। হ্যাজ গট টু বা হ্যাভ গট টু এর পরিবর্তে আমরা গটা এই ওয়ার্ডটার ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো কুডা। সেন্টেন্সে প্রায় আমরা কুডা এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখি। দেখো সেন্টেন্সে আমরা কুড হ্যাভ এর পরিবর্তে কুডা এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। কুড হ্যাভ এই স্ট্রাকচারটা ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছু করতে পারতাম, সে কোনো কিছু করতে পারতো কিন্তু কাজটা করা হয়নি, কেউ কাজটা করতে পারতো কিন্তু করেনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি, কুড হ্যাভ এর ব্যবহার করি। আর এখানে আমরা রিগ্রেট বা অনুশোচনা এরকম অর্থে এরকম বোঝাতে সেন্টেন্সে কুড হ্যাভ এর ব্যবহার করি। আর কুড হ্যাভ এর পরিবর্তে আমরা কুডা এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তুমি আমাকে আগে ফোন করতে পারতে, ইউ কুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার, ইউ কুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার। দেখো আমরা সেন্টেন্সে কুড হ্যাভ এর পরে V3 ব্যবহার করি। দ্যাট মিনস কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার করি। আর ঠিক সেই কারণে এখানে আমরা কল্ড এর ব্যবহার করেছি। এবার এখানে কুড হ্যাভ এর জায়গায় আমরা কুডা এই ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা কেমন হবে? তখন আমরা বলবো ইউ কুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার, ইউ কুড হ্যাভ কল্ড মি আর্লিয়ার।
একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে সত্যিটা বলতে পারতো, she could have told me the truth, she could have told me the truth। এখানে আমরা বলতে পারি she could have told me the truth, she could have told me the truth। দেখো আমরা কন্ডিশনাল সেন্টেন্সেও এই স্ট্রাকচারটা ব্যবহার করি, দ্যাট মিনস কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করি। ফর এক্সাম্পল, যদি আমি বলি সে যদি আরো কঠোর পড়াশোনা করতো সে পরীক্ষাটায় পাশ করতে পারতো, if he had studied harder he could have passed the exam। এখানে আমরা কি বলবো, if he had studied harder he could have passed the exam। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তুমি আমাকে ফোন করতে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, if you had called me I could have helped you। এখানে আমরা কি বলবো, if you had called me I could have helped you, if you had called me I could have helped you। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কত সহজেই কুড হ্যাভ এর জায়গায় কুড এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরেরটা হলো উডা। সেন্টেন্সে প্রায় তোমরা উডা এই ওয়ার্ডটা ব্যবহার হতে দেখবে। দেখো এখানেও কিন্তু সেই একই স্ট্রাকচার, উড হ্যাভ প্লাস V3, দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্ম। আমরা কন্ডিশনাল সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার পেয়ে থাকি, উড হ্যাভ প্লাস V3 ব্যবহার পেয়ে থাকি। দেখো কন্ডিশনাল সেন্টেন্সে আমরা দুটো ক্লজের ব্যবহার পাই, একটা ক্লজে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ব্যবহার করি, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি, আর আরেকটা ক্লজে আমরা would have সাবজেক্ট প্লাস would have প্লাস V3 ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি তুমি আমাকে বলতে আমি তোমাকে সাহায্য করতাম। দেখো would এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাই করতাম, হতাম, যেতাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে would এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে, if you had told me I would have helped you, if you had told me I would have helped you। এখানে আমরা সেন্টেন্সে would এর ব্যবহার করব, তাহলে সেন্টেন্সটা কি হবে, if you had told me I would have helped you, if you had told me I would have helped you। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তারা আরো ভালোভাবে খেলতো তারা জিতে যেত, if they had played better they would have won, if they had played better they would have won। দেখো এখানে আমরা would have এর ব্যবহার করেছি, এখানে আমরা would এর ব্যবহার করব, তাহলে সেন্টেন্সটা কি হবে, if they had played better they would have won, if they had played better they would have won। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এখানে আমরা এটাও বলতে পারতাম তারা ম্যাচটা জিতে যেত, they would have won the match। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা would এই ওয়ার্ডটার ব্যবহার বুঝতে পারলে। যদি আমি বলি আমার তোমাকে গতকাল ফোন করা উচিত ছিল, I should have called you yesterday। এখানে আমরা বলতে পারি I should have called you yesterday। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার আমাকে সত্যিটা বলা উচিত ছিল, you should have told me the truth। এখানে আমরা should have এই ওয়ার্ডটার ব্যবহার করব, you should have told me the truth, you should have told me the truth। দেখো এখানে আমরা should have এর জায়গায় should have এই ওয়ার্ডটা ব্যবহার করছি, বাকি পুরো সেন্টেন্সটা একই রকম থাকছে। আমরা দেখবো সেটা হলো could you। দেখো could you এর পরিবর্তে আমরা could দেখো এখানে কিন্তু could প্লাস যে এর ব্যবহার হচ্ছে, অর্থাৎ COULD এই ওয়ার্ডটা ব্যবহার করছি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, এটা কিন্তু একটা সম্পূর্ণ ইনফর্মাল ওয়ার্ড, এটা গ্রামাটিক্যালি কারেক্ট নয়, কিন্তু স্পোকেন ইংলিশে প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখা যায়। নেটিভ স্পিকার্সরা বারবার কুচা এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকে। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটা কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি কি আমাকে এটাতে সাহায্য করতে পারবে, could you help me with this। এখানে আমরা বলতে পারি could you help me with this, could you help me with this। যদি আমি বলি তুমি কি 1 মিনিট অপেক্ষা করতে পারো, could you wait for a minute। এখানে আমরা বলতে পারি could you wait for a minute, could you wait for a minute। তো তোমরা বুঝতে পারছো could you এর জায়গায় আমরা could you এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো could you এর পরিবর্তে আমরা could you এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো would you, এটা হবে would you। দেখো আমরা পুরোপুরি যা বলি না, আমরা এটাকে বলে থাকি would you। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আমরা রিকোয়েস্ট করার সময় বা কোনো কিছু অফার করার সময় would you এর ব্যবহার করে থাকি, would you do this, would you please do this, would you have some coffee। তো এরকম অর্থে আমরা would you এর ব্যবহার করে থাকি।
অর্থাৎ আমরা যখন জানতে চাই আপনি কি এটা করবেন বা আপনি কি এটা করতে ইচ্ছুক, তখন আমরা সেন্টেন্সে উড ইউ এর ব্যবহার করি। যদি আমি বলি তুমি কি একটু কফি খাবে, উড ইউ লাইক সাম কফি, উড লাইক সাম কফি, উড লাইক সাম কফি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি আমাদের সাথে রাতের খাবারে যোগ দিতে চাও, উড ইউ লাইক টু জয়েন আস ফর ডিনার। এখানে আমরা ব্যবহার করব উড। সেন্টেন্সটা কি হবে, would like to join us for dinner, would like to join us for dinner। যদি আমি বলি তুমি কি লাইটটা অফ করে দেবে, would you turn off the light। এখানে আমরা বলতে পারি would you turn off the light, would you turn off the light। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমরা তোমাদের ইংলিশটাকে আরেকটু স্মুথ করে তুলতে পারো, আর একটু ন্যাচারাল করে তুলতে পারো। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.